আজকে তো সোমবার, তাই সকাল সকাল স্নান করে শিবের মাথায় জল না ঢাললে না মনটা ঠিক ভালো লাগে না। জয় অফিস যাবার আগেই প্রতিদিনের মতো আজও পুজো করে গিয়েছিল, তাই আমি শুধু শিবের মাথায় জল ঢেলেছি আর তুলসী তলায় জল দিয়ে সমস্ত ঘরে আরতি দেখিয়ে দিয়েছি। জানো তো, আজকে টাপ্পু তুহি জয়কে টিফিনে উপমা করে দিয়েছিলাম। আমি ভাবছি নিজের জন্য আর ব্রেকফাস্ট বানাবো না, আজকে ভাবছি ব্রেকফাস্টটা স্কিপ করব। আসলে এই কদিন এত খেয়েছি, আবার কাল রাতেও সেদ্ধ ভাত খেয়েছি, তাই আজকে ভাবছি একবারে লাঞ্চই করে নেব। দেখেছো বাইরে কি আওয়াজ হচ্ছে? জয়ার যে কোয়ার্টারে থাকতো সেই কোয়ার্টারে এখন রেনোভেশনের কাজ চলছে। এই 2-3 দিন হলো শুরু হয়েছে। এই কারণে না এখন আর বাইরে বসে কফি চা কিছুই খেতে পারি না গো, সারাক্ষণ ঘরের মধ্যেই থাকি। প্রচণ্ড আওয়াজ হচ্ছে। জানো তো, আমরা লাঞ্চে স্প্রাউট খাবই, মানে কোনো স্যালাডের সাথে আমরা স্প্রাউট নেবই। আমি আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসি। আজকে দেখছি স্প্রাউটটা একদম শেষ হয়ে গেছে, তাই ডালটা ভিজিয়ে রাখলাম। তোমরা অনেকেই আমাকে বলেছো, দিদি স্প্রাউট মেকারটা তুমি কোথার থেকে কিনেছো? এটা কিন্তু আমি অ্যামাজন থেকে কিনেছি। তোমাদের যদি লিঙ্ক লাগে বলো, আমি তোমাদের সাথে শেয়ার করব। কালকে যে ফুলপিসির বাড়িতে শাড়িটা পরে গিয়েছিলাম, তোমাদের সবার শাড়িটা খুব পছন্দ হয়েছে। শাড়িটা আমি আমার এক ফ্রেন্ডের থেকে নিয়েছিলাম। আর ব্লাউজটার সম্বন্ধে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে কোথা থেকে নিয়েছি। ব্লাউজটা কিন্তু আমি পরমা থেকে কিনেছি। বাইরে এত আওয়াজ হচ্ছে বলে তো আর বারান্দায় বসে কফি খেতে পারছি না, তাই ভাবলাম শাড়িটা ফোল্ড করতে করতে কফিটাও খেয়ে নিই। কালকে শাড়ির সাথে যে লিপস্টিকটা ইউজ করেছিলাম, তোমাদের সেই কালারটা অনেকের ভালো লেগেছে, তাই অনেকে আমার থেকে লিঙ্ক জানতে চেয়েছে যে কোথা থেকে কিনেছি, শেড নাম্বারটা কি। তো এটা আমি ম্যাক থেকে কিনেছি, শেড নাম্বার হলো স্মোক আমন্ড। আজকে কিন্তু ব্লগে অনেকের কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম, বলো। ভাবছি এখন থেকে ব্লগে এরকমভাবেই কমেন্টের রিপ্লাই দিয়ে দিব, তাতে তোমাদেরও ভালো লাগবে। জানো তো, আমার গেস্ট রুমের যে ক্যাবিনেটটা আছে, এখানেই আমি শাড়ি, মেখলা চাদর, ব্লাউজ, সায়া সমস্ত কিছু রাখি। আর সমস্ত কিছু না এইভাবে ব্যাগের মধ্যে করে করে রাখি, তাতে কি হয়, খুব অর্গানাইজ থাকে। আসলে এই বাড়িতে যতগুলো ক্যাবিনেট আছে তার বেশিরভাগ ক্যাবিনেটেই হচ্ছে আমার জামা কাপড়ে ভর্তি। তারপরেও নাকি কোথাও ঘুরতে গেলে হাজব্যান্ডকে বলি, ইস আমি না কোনো জামা কাপড়ই খুঁজে পাচ্ছি না গো, কী পরে যাব, আমার তো কিছুই নেই। যেটা সমস্ত মেয়েদেরই একই প্রবলেম, বলো। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে ব্যাগটা দেখছো, ব্লাউজের ব্যাগটা, এই ব্যাগটার কিন্তু 15 বছরেরও বেশি বয়স, জানো। মানে আমার শাশুড়ি মা আমাকে বিয়ের সময় এরকম একটা ব্লাউজের ব্যাগ আর সায়ার ব্যাগ দিয়েছিল। এখনও অবধি ব্যাগটা দেখো কিছুই হয়নি, একদম নতুন হয়ে আছে। আজকে রোদ উঠেছে, তাই ভাবলাম একটু স্পাইডার গাছটাকে বাইরে দিয়ে দিই, রোদটা পাবে। আর প্রতিদিন আমি দিইও না, ওই সপ্তাহে 1-2 দিন এরকম করে বাইরে রাখি। তোমরা অনেকেই আবার কমেন্ট করেছো, দিদি এটা কোথায় পাওয়া যায়, এটার নাম কি? এটা আসামেই পাওয়া যায় গো, আসামের বাইরে তো কোথাও আমি দেখিনি। আর এটার নাম হচ্ছে হরাই। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থেকো তোমরা, টাটা।